তো আমরা যে 3 দিনের এআই বেসড ওয়েব ডিজাইন নিয়ে বুট ক্যাম্প কি করেছিলাম, শুরু করেছিলাম। আজকে হচ্ছে সেটার থার্ড ডেজ, মানে একদম শেষ দিন। মাঝে আমাদের আহ, কিছু ক্লাস হয়েছে, দুইটা তো হয়েছে। তারপরে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা বিগিনিং ক্লাসও কিন্তু হয়েছে, যেটা আরিয়ান ফেরদৌস নামে আমাদের ওয়েব এক্সপার্ট নিয়েছিল। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের তো ইন্ট্রো সে দিয়েছিল, বা কিভাবে কি ইউজ করতে হয় সেটা বলেছিল। এছাড়া আজকে আমি আর একটু ডিটেলস একটু দেখাবো, জিনিসটা যেন আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারেন। এটা আজকের সেশনে দেখাবো। সো সবাই একটু মনোযোগ রাখবেন, ঠিক আছে? পুরো সেশন জুড়ে মনোযোগ রাখবেন। আই হোপ যে আপনি এখান থেকে কিছু লার্নিং নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ওকে। সবাই আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করেন, আমি বুট ক্যাম্প নিয়ে প্রথমে তো বললামই। তো আমাদের প্রথম দিন দ্বিতীয় দিন এরকম ছিল যে বুট ক্যাম্পের। তো আজকে হচ্ছে তৃতীয় দিন। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা যায় সেই জিনিসটা একটু দেখবো, এবং মাত্র কয়েক মিনিটে আর কি কিভাবে পসিবল সেই জিনিসটা দেখবো। আশা করি যে আজকে সেশন করার পর আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ইজিতে ওয়েবসাইট তৈরি করা যায়, এখানে সরাসরি কোডিং তেমন একটা ইউজ করা লাগে না। আপনি খুব সহজেই উইদাউট কোড কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারেন। তো এখানে ওয়ার্ডপ্রেস এর যে ব্যাপারগুলো, যে ওয়ার্ডপ্রেস সিএমএস কি, কেন, এই জিনিসগুলোর হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে। বা ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে সেট আপ করতে হবে সেই ব্যাপারটা, এবং বেসিক কিছু ব্যাপার, এবং এআই টুল দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া যায় সেই জিনিসগুলো আমরা একটু আইডিয়া নিব, ঠিক আছে? এবং কিভাবে হাতে কলমে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা যায় এই বিষয়গুলো আমাদের আজকের সেশনে থাকবে। সো চলেন আমরা একটু শুরু করি। ফার্স্টে কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আসলে কি। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস লিখে যদি গুগলে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওয়ার্ডপ্রেসের যে প্রথম সাইট আছে ওয়ার্ডপ্রেস.কম। ওয়ার্ডপ্রেস.কম আসলে ওয়ার্ডপ্রেসের একটা বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে? এটা আসলে আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে ওয়েবসাইট বানাবো, এটা আমাদের জন্য কাজের না, আমাদের ডেভেলপারদের জন্য এটা লাগে না। এর নিচে আর একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস.org। তো এই ওয়েবসাইটে আসলে আমাদের ডেভেলপারদের জন্য মেইন ওয়েবসাইট। এবং এর নিচে আরো কিছু টিউটোরিয়াল বা আরো কিছু আছে। ডান সাইডে আমরা দেখি একটু কি আছে, একটা স্নিপেট আসছে উইকিপিডিয়া থেকে। তো এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, সিএমএস মানে কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এখানে আরেকটু ডিটেলসে বলছে ওয়েব কন্টেন্ট, মানে ওয়েবের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কথা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আবার কি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে যে ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট গুলো থাকে আপনি যেন ইজিতে ম্যানেজ করতে পারেন, এরকম একটা সিস্টেম। এরকম একটা সিস্টেমটা কি, এই ওয়ার্ডপ্রেসটাই হচ্ছে সেই সিস্টেমটা। আর সিস্টেম মানেই কিন্তু আমরা জানি, সিস্টেম মানেই হচ্ছে এটা একটা সফটওয়্যারের কথা কিন্তু বলতেছে। যেমন আমরা কি সিস্টেম ইউজ করি, উইন্ডোজ সিস্টেম, তাই না? এটাও কিন্তু একটা সফটওয়্যার। বা আমরা ফটো এডিটের জন্য কি সফটওয়্যার ইউজ করি, ধরেন অ্যাডোবি ফটোশপ, এটাও কিন্তু একটা সিস্টেমই ধরতে পারেন। তো এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য বা ওয়েবের জন্য, ওয়েবের কন্টেন্ট গুলো ম্যানেজ করার জন্য ওয়ার্ডপ্রেসও এরকম একটা সিস্টেম। তো এক কথায় ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারকে স্পেশালি বলছে সিএমএস, মানে ওয়েবসাইটের ভিতর যে কন্টেন্ট গুলো থাকে সেগুলা। এখন কথা হচ্ছে ওয়েবসাইটে আসলে কি কি কন্টেন্ট থাকে, তাই না? ওয়েবসাইটে আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, তাই না? যেমন সবচেয়ে কমন কন্টেন্ট কোনটা? টেক্সট, তাই না? আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই বিভিন্ন লেখা দেখি। যেমন আমি আমার ওয়েবসাইটে একটু যাই।
আপনারা যদি আমার ওয়েবসাইটে যদি আসেন তাহলে দেখবেন এখানে আমি আমার সম্পর্কে অনেক কথাবার্তা লিখে রাখছি। এখানে আমি আমার সম্পর্কে ইন্ট্রোডিউস করছি, আমার একটা কিছু কথা বলছি, এরকম আমি কি কি পারি সেগুলো লিখে রাখছি, কিছু আর্টিকেল পাবলিশ করছি, এগুলো সবই কি টেক্সট, তাই না? টেক্সট কিন্তু ওয়ান টাইপ অফ কন্টেন্ট। একইভাবে আপনারা যদি এখানে দেখেন আমার কিছু কিছু শুধু টেক্সট আছে না, ইমেজও কিন্তু আছে, আমি আমার ছবি দিছি, তো ছবিও কিন্তু একটা কন্টেন্ট। আবার নিচে একটু স্ক্রল করলে দেখবেন যে এখানে একটা জিনিস স্লাইড হচ্ছে, এটাও একটা কন্টেন্ট। তারপরে ধরেন যে এখানে কিছু ভিডিও আছে, আমার স্টুডেন্টরা যারা সাকসেসফুল হয়েছে তাদের কিছু ভিডিও, ভিডিও কিন্তু কন্টেন্ট। এই যে এই কন্টেন্ট গুলা যদি আপনি যদি একটা ওয়েবসাইটে খুব সহজে বসাইতে পারেন, ডিলিট করতে পারেন, অ্যাড করতে পারেন, তখনই সেটা কি হয়ে যাবে, সিএমএস হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এরকমই একটা সিএমএস। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস পিএইচপি বেস করে তৈরি, আপনারা হয়তো এগুলো বুঝবেন না। তো এগুলো আমরা দেখা যাচ্ছে ডিটেলস আলাপ করলে অনেক টাইম লাগবে। তো এগুলো দেখা যাচ্ছে যারা আসলে ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী তাদের আর কি তখন ডিটেলসে জানার দরকার হবে। দেখা যাচ্ছে এটা হতে পারে একটা টিউটোরিয়াল দেখে, হতে পারে একটা কোর্স করে, সেটা আলাদা বিষয়। তো আমরা আপাতত এতটুকু জানলেই হবে। এখন কথা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস সফটওয়্যারটা ইউজ করতে পারি কিভাবে। চলেন আমরা একটু দেখি, আমি একটু লিখে দেখাই আপনাদের যে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই বলছি সফটওয়্যার, তো সফটওয়্যার মানেই কিন্তু সফটওয়্যার কি করতে হয়, অবশ্যই ইনস্টল করে ইউজ করতে হয়। তো বিভিন্ন কিছুর জন্য কিন্তু সফটওয়্যার ইনস্টল করার জন্য রিকোয়ারমেন্ট বিভিন্ন, তাই না? যেমন দেখবেন যে অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য আমরা প্লে স্টোরে যাই, অ্যাপস ডাউনলোড করে সেটা ইনস্টল করি, ওটা কিন্তু ভিন্ন। আবার কম্পিউটারে কিন্তু আমরা কি, কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার সাইট আছে, সেগুলো থেকে ডাউনলোড করে আমরা সফটওয়্যার ইনস্টল করি। তো ওয়ার্ডপ্রেস একটা অন্যরকম সফটওয়্যার, এটা হচ্ছে ওয়েবের সফটওয়্যার। তো এইটা যদি আপনি ইনস্টল করতে যান অবশ্যই আপনার কি দরকার হবে, সার্ভার দরকার হবে। ঠিক আছে? আগের দিন আরিয়ান ভাই আপনাদের কি ফ্রিতে একটা সার্ভার দেখিয়েছিল, আজকে আর আমি ফ্রি সার্ভার দেখাবো না, আমি আমার একটা প্রিমিয়াম সার্ভার ইউজ করব, মানে যেটা আর কি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। যদিও আমরা আমাদের কোর্সের সাথে এটা ফ্রি দিচ্ছি, এই প্রিমিয়াম টাইপের সার্ভার। বাট অনেকেই হয়তো জানেন যে এই সার্ভার গুলো আপনাকে আলাদাভাবে কিনতে হয়। তো আমরা আমাদের কোর্সের সাথে একটা সার্ভার এবং একটা ডোমেইন ফ্রিতেই দিচ্ছি। তো যাই হোক, এই প্রিমিয়াম সার্ভার ইউজ করে, মানে আপনি প্রিমিয়াম সার্ভার ইউজ করে কি করে ওয়েবসাইট বানাবেন আজকে আর কি সেটা দেখবো। তো ধরেন যে এই যে এটা আমার একটা সার্ভার, এই যে sujankumarte.com। তো আমি এই সার্ভারে আসলে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তো কিভাবে বানাবো, স্টেপ গুলা কি হবে? প্রথমেই এই সার্ভারের কন্ট্রোল প্যানেলে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? সার্ভার কন্ট্রোল প্যানেল, মানে সার্ভার যেখান থেকে কন্ট্রোল করা যায় সেখানে যাইতে হবে, সেখানে যাই তো ইনস্টল করতে পারবো, তাই না? তো সার্ভার কন্ট্রোল প্যানেলকে বলা হয় আসলে, অনেকগুলো কন্ট্রোল প্যানেলই আছে সার্ভার কন্ট্রোল করার জন্য। সবচেয়ে আহ যেটা আর কি বহুল ব্যবহৃত কন্ট্রোল প্যানেল সেটা হচ্ছে সি প্যানেল নামে একটা। সি প্যানেলও ফুল ফর্ম করলে কন্ট্রোল প্যানেলই আসতেছে, যদিও সি প্যানেল একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আসলে এই সার্ভার কন্ট্রোল করা যায়। তো আমার এই সুজন কুমারদের যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাকে এটা সার্ভারে যেতে হবে। তো এইটার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেল কিভাবে যাব, আমার সার্ভার স্ল্যাশ সি প্যানেল এটা লিখবো। লিখে যদি আমি ইন্টার প্রেস করি দেখবো যে এটা আমার সার্ভারে নিয়ে আসবে। ঠিক আছে? তো এখানে যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আসলে এই সার্ভারে এন্ট্রি করবো। সো আমি একটু সার্ভারে চলে যাই আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এই যে আমার সার্ভারে চলে আসছে, এটা হচ্ছে সি প্যানেল বা সার্ভারের কন্ট্রোল প্যানেল। তো এখানে এসে আমরা কি বলছি, ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ইনস্টল করতে হবে, তাই না? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করব দেখবো যে এই সি প্যানেলে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। কোন অপশন? ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। তো এই সফটওয়্যারটা দিয়ে আমরা ইজিলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারি। চলেন আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে তোমার কি কি ওয়েবসাইট আছে, এখানে সবগুলো চলে আসছে। আমি অনেকগুলা ক্লায়েন্টের কাজ করছি, নিজের ওয়েবসাইট আছে এরকম। তো আমি এখন একটা নতুন একটা সাইট বানাবো, আপনাদের নতুন সাইট দেখাবো। সো নতুন সাইটে আমরা চলে যাই। চলেন ইনস্টল, ইনস্টলে ক্লিক করি। এবং ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে তুমি তো সাইট বানাবা, সাইটের
ইউআরএল কি হবে? সাইটের ইউআরএল মানে কি জানি আমরা? সাইটের ইউআরএল মানে হচ্ছে যে facebook.com, তাই না? facebook.com কিন্তু একটা ইউআরএল। ফেসবুকে হয়তো আপনার প্রোফাইল আছে, আমার প্রোফাইল আছে সুজন কুমার দে। তো আমার এই যে সুজন কুমার দে অ্যাকাউন্টে ঢুকতে গেলে এই ইউআরএলটা পেস্ট করতে হয়। তো আপনার ওয়েবসাইটে যেতে গেলেও কি ইউআরএল দিতে হবে, সেই ইউআরএলটা আপনাকে এখানে ডিসাইড করে দিতে হবে এই সার্ভার কন্ট্রোল প্যানেলে। চলেন আমরা একটু দেখি। বুঝতে পারতেছেন? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের কন্টেন্ট আজকে একটু বেশি, তাই আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে, বুঝছেন? কারণ ই করলে হবে না, লেট করলে আমরা আসলে কভার করতে পারবো না। তো আমরা এখানে একটা ইউআরএল দিতে হবে, লাইক sujankumarde.com/, আমরা যেহেতু ফ্রি ক্লাস করছি, তো আমরা দিলাম ফ্রি হাইফেন ক্লাস। মানে আমাদের আজকের ইউআরএল হচ্ছে sujankumarde.com/ফ্রি ক্লাস। দেখি তো এখানে দিলে কি আসে, ফ্রি ক্লাস sujankumarde.com/ফ্রি হাইফেন ক্লাস। দেখেন এখানে কি আসে। এখানে কিচ্ছু আসবে না, দিস পেজ ডাজেন্ট নট এক্সিস্ট, মানে এটা তো বানানোই নাই, তাহলে থাকবে কেমনে, তাই না? তো ঠিকই আছে, তো আমরা একটু বানাই সাইটটা। দেখেন আমরা একটা ইনস্টল করে ফেলি ফ্রি ক্লাস। এই যে নিচে এসে তার ইনস্টল বাটনে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। এত সহজ জিনিস, মানে কি বলবো, আপনি 1 মিনিটেই আর কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে করে ফেলতে পারবেন। আমি হয়তো এখানে টাইম লাগতেছে কারণ আমি একটু বুঝাই বলতেছি, অনেক কথা বলতেছি, কাজ করতেছি, এই জন্য। বাট এটা আসলে অনেক ইজি একটা জিনিস, আপনি খুব সহজে এই কাজটা করে ফেলতে পারবেন। দেখেন একটু টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেখেন ফাইনালি কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এই যে আমাকে কংগ্রাচুলেশন দিয়েছে, কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল। দেখছেন? ওরাও কিন্তু বললো ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার। তো এটার আসলে যদি আমরা যদি এখন এই সফটওয়্যারটা দিয়ে ওয়েবসাইট বানাইতে চাই, তাহলে আমাদের এই যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল মানে অ্যাডমিন ইউআরএলটা ইউজ করতে হবে। এটাতে চলে যাব। আর যারা আমরা একটু সাইটটা দেখতে চাই যে না সাইটটা সফটওয়্যার ইনস্টল করার পর কেমন দেখা যাচ্ছে, তারা এই ইউআরএলটাতে যাবে। দেখেন এখানে আসলে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড এই টাইপের আর কি একটা লেখা, মানে স্যাম্পল একটা লেখা। বাট এই ইউআরএলটা যদি আপনারা এখন অ্যাক্সেস করেন তাহলে কিন্তু কি পাবেন, ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? তো আমরা তো আর এরকম সুন্দর, মানে কি বলবো, অসুন্দর ওয়েবসাইট আসলে চাই না, তাই না? আমরা চাই সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে। এখন কথা হচ্ছে এইটা ডিজাইন করব কিভাবে। তো এইটা ডিজাইন করতে গেলে আমাদের একটু ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন সম্পর্কে একটু আইডিয়া লাগবে, এই ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের একটু আইডিয়া লাগবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলা হয়, মানে সফটওয়্যারের কন্ট্রোল প্যানেল, মানে সফটওয়্যারটা যেখান থেকে কন্ট্রোল হয়। আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল করলে অ্যাপস এর ভিতর ঢুকে সেটা সেট আপ করতে হয় না? এরকম ওয়ার্ডপ্রেসও এরকম একটা সফটওয়্যার যেটাতে ভিতরে ঢুকে আপনি এখন সেট আপ করবেন যে এটাতে কি কি কোথায় আছে। তো আমাদের পক্ষে আসলে সবকিছু আর কি ই করা সম্ভব না, মানে সব কিছু আসলে অপশন দিয়ে আপনাকে ডেসক্রাইব করবো একটা ক্লাসে, এটা আসলে সম্ভব না, কারণ এগুলোর জন্য একটা একটা করে ক্লাস দরকার। তো আমরা আজকে সংক্ষেপে আর কি শিখে নেই যে কি কি আছে। যেমন অ্যাপিয়ারেন্স এর আন্ডারে থিমস আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে থিমস মানে হচ্ছে সাইটের ডিজাইন। আর প্লাগইনস নামে একটা অপশন আছে, প্লাগইনস মানেই হচ্ছে ফাংশনালিটি। আপনার সাইটে ধরেন যে ডিজাইন করবেন, তাহলে আপনার কি দরকার, থিম। তো আমরা ফার্স্টে ডিজাইন করার কাজটা করি, থিমসে যাই। থিমস থেকে ধরুন যে আমরা একটা থিম অ্যাড করব, থিমস থেকে এখানে 3টা থিম আছে, ডিফল্ট ভাবে দেয়া থাকে, যদিও দেখতে তারা সুন্দর না। যেমন আমরা একটা অ্যাক্টিভ করি, দেখেন আমরা যে সাইটে একটু দেখি, ডিজাইনটা কিন্তু তেমন একটা সুন্দর ডিজাইন কিন্তু না, ঠিক আছে? আজকে আর মিট লিঙ্ক দিব না আমি, আজকে জুম লিঙ্কে আনা, যারা জুমে জয়েন করবেন তারাই, ঠিক আছে? আমি আর মিট লিঙ্ক দিচ্ছি না আজকে, যেহেতু আমাদের সময় কম। তো ওকে, যেটা বলছিলাম যে আমরা আসলে থিমস থেকে থিম চেঞ্জ করে দেখতে পারি ডিজাইনটা কেমন আসলো। এই যে ডিজাইনটা ঠিক এরকম আসছে,
ঠিক আছে, একটা মিনিমাল ডিজাইন আসছে। এখন যদি আমরা থিম চেঞ্জ করি আর একটা ডিজাইন কিন্তু আসবে, দেখেন। আমরা আর একটা দেই, এটা দেখি এটা কেমন ডিজাইন। ও, এটা আগের ডিজাইন। আর এটা দেখি 2023, এটা আরেকটু আলাদা। ঠিক আছে, তিনটা ডিজাইন। আরো যদি আমরা থিম চাই, আরো কিন্তু ইনস্টল করতে পারি। অ্যাড থিম থেকে আমরা অনেক থিম ইনস্টল করতে পারি। তো এই যে আহ, একটা পপুলার একটা থিম আছে অ্যাস্টা নামের থিম, এই অ্যাস্টা থিমটা আমরা আজকে ইউজ করবো। ঠিক আছে, অ্যাস্টা থিমটা ইনস্টল করতে হবে। দেখেন আমরা কি এক এক লাইনে কোড লিখছি? কোড কিন্তু লিখি নাই, আমরা জাস্ট ক্লিক ক্লিক করে কিন্তু কাজ করছি। ঠিক আছে। তো দেখেন থিমটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর এখন যদি আমরা সাইটটা দেখি, এটা কিন্তু ডিজাইন আবার অন্যরকম হয়ে গেছে। আর এই থিমের ভেতর অনেকগুলা সাইট বানানো আছে। দেখেন এই যে বিল্ড ইউর ড্রিম সাইট ইন মিনিট উইথ এআই, এআই দিয়ে তুমি মিনিটের মধ্যেই ওয়েবসাইট বানাও। ওয়েল, আমরা আসলে ওদের দেখি এআই দিয়ে ওরা কি বানায় রাখছে। লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, আমরা এটা ক্লিক করলাম জাস্ট। দেখেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা জাস্ট এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে ওয়েবসাইট বানাতে পারি। তো এটার জন্য এটা দরকার হবে, আর কিছু টেমপ্লেট অলরেডি বানানো আছে এগুলো। তো আমরা সহজটাই টেমপ্লেট দিয়েই বানাই, চলেন। এখন বলতেছে সিলেক্ট পেজ বিল্ডার। পেজ বিল্ডার মানে কি? পেজ বিল্ডার মানে হচ্ছে ওরা যে পেজটা তৈরি করবে কি দিয়ে, তো আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করব। কেন এলিমেন্টর? এলিমেন্টর আসলে অনেক পপুলার। ঠিক আছে, পরে হয়তো এটা নিয়ে আমি হয়তো আপনাদের সাথে যদি আর কোনো বুট ক্যাম্প নেওয়ার সুযোগ হয়, কোর্স নিলে তো অবশ্যই ওইখানে তো ডিটেলসে থাকবে। বাট কোর্স ছাড়া যদি কখনো সুযোগ হয়, তাহলেও হয়তো আমি আপনাদের বলবো যে এলিমেন্টর কেন ইউজ করব। এলিমেন্টরের কিন্তু ক্লায়েন্টের দিক থেকে অনেক চাহিদা। ক্লায়েন্টরা প্রজেক্টে কিন্তু এলিমেন্টর অনেক ব্যবহার করে। কারণ এলিমেন্টর আসলে অনেক একটা ইজি একটা রিসোর্স প্ল্যাটফর্ম। ঠিক আছে, পেজ বিল্ডিং এর জন্য। এবার দেখেন আমাদের বিভিন্ন টেমপ্লেট কিন্তু দিয়ে দিচ্ছে। দেখেন ওই যে ওয়েবসাইট কিন্তু আমাদের এত এত ওয়েবসাইট কিন্তু রেডি। এগুলোর ভিতর কিছু কিন্তু প্রিমিয়াম লেখা আছে, মানে এগুলো একটু টাকা দিয়ে কিনতে হয়। 400-500 আর কি টাকা লাগে সর্বোচ্চ এগুলো কিনতে। তো আমরা আসলে আজকে কিনবো না, আমরা ফ্রিতে ইউজ করব। তো আমরা দেখি আপনি কোন টাইপের সাইট বানাবেন। বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, পার্সোনাল সাইট। দেখেন আমরা যে পার্সোনাল সাইটে আসি, আমি ধরেন যে পোর্টফোলিও এন্ড সিভি বানাবো। ঠিক আছে, পার্সোনাল বা পোর্টফোলিও বানাবো। তো এই যে দেখেন পার্সোনাল সাইট থেকে এই যে পোর্টফোলিওতে চয়েস করি, দেখি পোর্টফোলিও কি কি সাইট আছে এখানে। দেখেন পোর্টফোলিওতে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ওয়েবসাইট আছে। তো আমরা চাইলেই কিন্তু এরকম একটা ডিজাইন কিন্তু বানিয়ে ফেলতে পারি। ধরেন যে আমরা কোনটা নিতে পারি, কোনটা উম ধরেন এই যে আই এম এ ভিজুয়াল ডিজাইনার, এইটা আমরা নিব। বা কোনটা ভালো লাগতেছে? বা এই যে ওয়েব ডেভেলপার, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার হবো, ওয়েব ডেভেলপারেরটাই চয়েস করি, চলেন ওয়েব ডেভেলপার এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে। জাস্ট কন্টিনিউ। আপনাকে নাম টাম দিতে বলবে, দেওয়ার দরকার নাই, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে দিলেই দেখবেন যে ওরা আপনার ওয়েবসাইট বানানো শুরু করবে। আমরা একটু ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে।
আমি যতটুকু দেখালাম ততটুকু কি কারো কঠিন মনে হয়েছে? এটা কিন্তু একটু ফাস্ট দেখাইছে। ঠিক আছে, একটু ফাস্ট দেখাইছে। তো এটা মনে হতে পারে, বাট এটা আসলে অনেক সহজ জিনিস। দেখেন আমরা একটা লাইনও কিন্তু কোড লিখি নাই, তাই না? দেখেন এই যে আমাদের কিন্তু এই যে কংগ্রাচুলেশন দিয়েছে, এবং 1.21 মিনিট মানে 1 মিনিট 21 সেকেন্ড লাগছে ওয়েবসাইটটা বানাইতে। ভিউ ইউর ওয়েবসাইট আমরা যে ক্লিক করি, দেখেন আমরা একটা ওয়েবসাইট আশা করি পেয়ে যাব। এটা একটু লোড নিচ্ছে। দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, একটা ফুল একটা ওয়েবসাইট কিন্তু রেডি। এবং এই ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি জানি, এই যে বিভিন্ন টাইপের ডিভাইস আপনার ফোনেও কিন্তু ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে, এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে নতুন সেকশন অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। মানে এটা টোটাল কাস্টমাইজেশন আপনার হাতে। কিন্তু দেখেন আমরা উইদাউট কোড কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু বানিয়ে ফেললাম উইথ ওয়ার্ডপ্রেস। এখন কথা হচ্ছে ভাই এগুলো চেঞ্জ করবো কিভাবে? চলো আমরা একটু চেঞ্জ করে দেখাই। চেঞ্জ করার জন্য এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এডিট বলে। তো আমরা যেহেতু এডিট মানে পেজ গুলো বানাইছি এলিমেন্টর দিয়ে, সো আমরা যদি এটা এডিট করতে চাই, যে এডিট উইথ এলিমেন্টর এই ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, উপরে দেখেন, উপরেই লেখা আছে এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন, দেখেন আপনি তখন এডিট করতে পারবেন। একটু জাস্ট লোড নিবে ফার্স্ট টাইম। এই যে দেখেন আমাদের এই যে এলিমেন্টর দিয়ে এটা ওপেন হয়ে গেছে। এবার আপনি এডিট করতে চান, যেমন আই অ্যাম ওয়েব ডেভেলপার, এখানে নামটা আছে তাই না? তো আমি এখানে ধরেন যে আমার নামটা দিয়ে দিব, আই এম ওয়েব ডেভেলপার, আমার নামটা দিয়ে দিলাম সুজন। এই যে কিন্তু হয়ে গেল। তারপরে আমার এখানে ধরেন যে একটা ছবি দেওয়া দরকার। এখানে তো এই ছবি রাখবো না, আমি আমার ছবি রাখবো। আমার একটা ছবি নিয়ে আসি, ওয়েট। আমার ফটো কই, মাই ফটোস, এখানে কোনটা দিলে ভালো হয়? ধরেন এটাই দিই। ঠিক আছে, ছবি দেখেন এটা অনেক বড় ছবি, মানে 6 MB। আমরা একটু এটা সাইজটা কমাই নেই। কিভাবে কমাতে পারি বলেন তো? ছবির সাইজ আমরা একটু রিসাইজ করে নেই, এটাকে এডিট করে দেই। আহ, এটা হচ্ছে এডিট উইথ পেইন্ট। পেইন্ট থেকে ফাইল, ফাইল থেকে এডিট, দেখি এখানে আরো বিভিন্ন সফটওয়্যার ইউজ করা যায়। আমি আসলে এখনো সফটওয়্যারের দিকে যেতে যাচ্ছি না। ফাইল, ইমেজ প্রপার্টিস, এই যে উইড হাইট দেয়া আছে। ঠিক আছে, এটা আমরা একটু কমায় দিই। ধরেন উইড আমরা দিয়ে দেই 700। 700 দিয়ে দিই, আসলে পিক্সেলে দিলে ভালো হবে, তো 700 দিয়ে দেই।
700 দিয়ে দেই। আচ্ছা, এটা 700 দিলে আসলে কেটে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, ইমেজ প্রপার্টিস, জিনিসটা একটু চেঞ্জ করছে আর কি। ডিফল্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, পেইন্ট আমরা ইউজ করলাম না। আমার এখানে মেবি ফটোশপ ইনস্টল করা নাই, ফটোশপ থাকলে বেটার হতো। হাউএভার, আমরা আর একটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে রিমুভ বিজিতে আপলোড করে দেই, দেখি এটা কতটুকু মিনিমাইজ করতে পারে সাইজটা। মানে ওরাও আপলোড করতে একটু সময় লাগতেছে, 6 MB সাইজের ইমেজ, সো দ্যাটস ওয়াই। আর ইমেজ অপটিমাইজেশনের জন্য আপনারা একটা টুল ইউজ করতে পারেন, রায়ট ইমেজ অপটিমাইজার। এটা খুব কাজের টুল, ঠিক আছে? অনেক ফ্রি একটা টুল, বাট ইমেজ অপটিমাইজেশনের জন্য অনেক ভালো। ইমেজ অপটিমাইজেশন বলতে আমি কি বোঝাচ্ছি, এটা হচ্ছে ইমেজকে ছোট সাইজ করে নেওয়া। মানে ইমেজ তো আমরা এখন যে কোয়ালিটির ইমেজ গুলো তুলি, এটা অনেক বড় হয়, তাই না? তো এটাই আসলে এত বড় সাইজের ইমেজ রিমুভ পেজেও অপটিমাইজ করতে যে হার মেনে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ক্লোজ, আর হচ্ছে আমরা রায়ট অন করি। মানে এটা ইমেজ অপটিমাইজেশনের জন্য জাস্ট। এবার আমরা এখানে দেখেন ইমেজটা দিয়ে দিই, ইমেজটা এখানে দিয়ে দিব। বলবে যে কত সাইজে তুমি নিবা, আমি ধরেন যে 700 চাচ্ছি। ওকে দিলেই একটু টাইম নিচ্ছে। ওকে, এটা ইমেজটা অপটিমাইজ করতে যে একটু প্রবলেম ফেস করতেছে, সো আমরা একটা কাজ করি, রায়টকে আপাতত বন্ধ করে দেই। ওকে, এখন এবার সেভ করি। 6 MB সাইজের ইমেজ, এখন এটা 1 MB তে আসছে। আপনারা যদি দেখেন, এটা কিন্তু এখন অপটিমাইজের পর 1 MB তে আসছে, যদিও 1 MB আসলে পারফেক্ট না, কারণ 1 MB সাইজের ইমেজও আসলে অনেক বেশি হয়ে যায়। তো সবচেয়ে ভালো হচ্ছে মিনিমাম 500 কিলোবাইট যদি হতো তাহলে বেটার হতো, দেখি এরপরে কি অপটিমাইজ করতে পারে।
বা আমরা অনলাইনের বিভিন্ন টুলও কিন্তু ইউজ করতে পারি। ইমেজ অপটিমাইজার, অনলাইন ইমেজ অপটিমাইজ, যেখানে আমরা দিয়ে দেই একটা ইমেজ ডেস্কটপ থেকে, এটা দেখেন, এই যে এটা এখন অনেক কমে গেছে দেখছেন, 247 কিলোবাইটে চলে আসছে। তো এখন আমরা এটা আপলোড করে দেই, আমরা আর ইমেজের পিছনে আর বেশি টাইম না নিলাম, অনেক টাইমে অলরেডি নিচ্ছি। সো ইমেজটা আমরা এখন আপলোড করে দেই। মানে ইমেজ কেন আমি আসলে টাইম নিলাম, কারণ ইমেজ কিন্তু আসলে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এই যে দেখেন আমার ইমেজটা বসাই দিলাম এখানে, কিন্তু মানে ইমেজটা যদি একটু রোটেট করে দেওয়া যায় তো তাহলে আসলে ভালো লাগতো, যদিও এটা এডিট করে করা যাবে, আমি আর করলাম না। তারপরে হচ্ছে এখানে একটা টেক্সট লাগবে, আমরা এআই এর হেল্প নিয়ে টেক্সট জেনারেট করে নিতে পারি চ্যাট জিপিটি। দেখেন, চ্যাট জিপিটি থেকে যে আমি এখানে টাইটেলটা দিয়ে দিই চ্যাট জিপিটি কে, বলি দিস ইজ মাই টাইটেল, রাইট এ স্মল ডেসক্রিপশন। দেখেন, আমি কিন্তু এরকম কন্টেন্ট জেনারেট করে নিতে পারি। এই যে, এখানে দিয়ে দিই কন্টেন্টটা। এই যে তাহলে কি হলো, এই যে আমার কন্টেন্টটা বসে গেল কিভাবে, এই যে জাস্ট আপনি মাউস নিয়ে যেটা এডিট করবেন এটার উপর ক্লিক করলেই হবে। এখানে ছবি এডিট করবেন, ছবির উপর ক্লিক করলেই হবে। এখানে অ্যাবাউট মি এডিট করবেন, অ্যাবাউট মি এর উপর ক্লিক করলেই এই যে বাম সাইডে ওপেন হচ্ছে, আপনি জাস্ট দেখে দেখে এটা জাস্ট চেঞ্জ করবেন। এইভাবে কিন্তু আমার পুরো সাইটটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। চাইলে কিন্তু আমি নতুন সেকশন অ্যাড করতে পারি। ধরুন যে আমার আসলে রিকোয়ারমেন্ট হচ্ছে এই অ্যাবাউট মির উপরে আমার আর একটা সেকশন থাকবে, এই যে প্লাস দিলেই কিন্তু আপনি এরকম সেকশন অ্যাড করতে পারবেন। দেখেন প্লাস, প্লাসে ক্লিক করেন, এখানে ফ্লেক্স বক্স দিতে চাচ্ছে, ফ্লেক্স বক্স দিবেন, বলতেছে কয় কলমের সেকশন তুমি নিবা। এটা এক কলাম, এটা এক কলাম, এটা দুই কলাম, এটা এক কলাম, মানে লেফটের ছোট, রাইটেরটা বড়, এটা চার কলাম, এটা তিন কলাম, বাট মাঝেরটা বড়, দুই পাশেরটা ছোট, এরকম আর কি। আপনার যেরকমটা দরকার আপনি কিন্তু সেরকমটাই নিতে পারেন। ধরেন আমি দুই কলামেরটা নিলাম, আমি লেফটে দিলাম হচ্ছে একটা ইমেজ, আর রাইটে হয়তো, রাইটে কি দিব, রাইটে আমার কি লাগবে, যে প্লাস আইকনে ক্লিক করলে লেফটে অনেক কিছু আছে, রাইটে তোমার কি লাগবে তুমি জাস্ট চয়েস করে নাও, এরকম ব্যাপারটা। তো আমি ধরেন যে রাইটে কি নিব, রাইটে ধরেন টেক্সট নিব, এই যে টেক্সট, এই যে এরকম দেখেন সুন্দর কার্লি কিন্তু টেক্সট কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, ইমেজের জায়গায় ধরেন আমরা একটা ইমেজ বসাই দিতে পারি, দেখি এখানে কি ইমেজ আছে। উম ধরুন যে আমাদের ইমেজ হচ্ছে এটা, এই ইমেজটা আমরা দিয়ে দিলাম। এই যে এখানে ধরেন যে আমরা লিখে দিলাম ওয়েব ডেভেলপার, বা আমরা লিখে দেই ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ঠিক আছে, এরকম ওয়ার্ডপ্রেস লেখাটা আসলে হয়ে গেছে, মানে ইমেজের নিচে চলে গেছে। তো এরকম ভাবে কিন্তু আমরা কিন্তু ওয়েব ডেভেলপার না বলে আমরা ওয়ার্ডপ্রেস এক্সপার্টই বলি। তো এইভাবে আপনাকে আর কি প্রত্যেকটা জিনিস আর কি এডিট বা অ্যাড করতে হবে, ডিলিট করতে হবে। ধরেন আপনার আসলে এখানে তিনটা আছে, আপনার একটা দরকার নাই, আপনি চাইলে কিন্তু একটা ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, রাইট ক্লিক করে যে ডিলিট হয়ে গেল। বা তিনটা আছে আপনার আর একটা দরকার, আপনি কিন্তু চাইলে অ্যাডও করতে পারেন। কিভাবে, এটার উপর ক্লিক করে ডুপ্লিকেট করে দিলেন। তো মানে ওয়েবসাইট তৈরি করা কিন্তু এখন কিন্তু অনেক সহজ যদি আপনি একটু ওয়ার্ডপ্রেসটা শিখেন। তো ওয়ার্ডপ্রেস এর অনেক ডিমান্ড, মার্কেটে প্রচুর কাজ আছে। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা কিন্তু এটা শুরু করতে পারেন ওয়ার্ডপ্রেসটা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস শেখা এটা তো খুবই ইজি, মানে কোডিং টোডিং কিচ্ছু জানতে হচ্ছে না। তো যারা আর কি ওয়ার্ডপ্রেস শিখতে চান এখন থেকেই ট্রাই করতে পারেন, মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। আমি যদি আপওয়ার্কে আপনাদের একটু দেখাই, আপওয়ার্ক আছে,
আপওয়ার্কে দেখেন, আমরা একটু সার্চ করি যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কেমন জব আছে। ওয়ার্ডপ্রেস দেখছেন, ওয়ার্ডপ্রেস লেখার পরে কিন্তু এই যে এগুলো লিখে মানুষ কিন্তু সার্চ করে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ডিজাইনার, এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস এসইও। ঠিক আছে, এই যে দেখেন এরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, এরকম আসছে। আমরা যদি দেখি কাজ, কাজ সার্চ করতে চাই, এই যে ব্রাউজ জব, এক্সপ্লোর মোর রিসেন্ট জব, এখানে যেখানে আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস এর কোন জব আর কি এটা বলতেছে। যে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন টাইপের এই যে কাজ, ঠিক আছে, এখানে কিন্তু অনেক অনেক আছে। আমি লগ ইন করলে আরো ডিটেলস দেখাতে পারবো, বাট লগ ইন আর করলাম না। ঠিক আছে, তারপর ফাইবার আছে, ফাইবারের প্রচুর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ পাওয়া যায়। তো যেটা করতে হবে আপনাকে আর কি, ওয়ার্ডপ্রেসটা আগে শিখতে হবে। ওয়ার্ডপ্রেস শেখার জন্য আসলে একটু বেসিক যদি কোডিং, এইচটিএমএল, সিএসএস নলেজ থাকে, আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আর না থাকলে মানে এইচটিএমএল সিএসএস বেসিক না থাকলে আপনি অনেক জায়গায় আটকে যাবেন। সেজন্য একটু বেসিক জানাটা একটু ভালো। ঠিক আছে, তারপরেও যে জানতেই হবে এরকম না, যে না জানলে আপনি ওয়ার্ডপ্রেস ক্যারি করতে পারবেন না, এরকম না। আর তবে জান না থাকলে ভালো, তো আপনি যেন একটু জানেন সেজন্য আমরা আসলে রিকমেন্ড করি যে আপনি আসলে আগে এইচটিএমএল সিএসএস একটু শিখেন, তারপর ওয়ার্ডপ্রেস। বাট ওয়ার্ডপ্রেস যে কত ইজি সেটা তো বুঝতে পারলেন, কিন্তু একটু আপনাকে প্রথম দিকে একটু কষ্ট করতে হবে। আমরা যেগুলো এইচটিএমএল সিএসএস দেখাইছি, তারপরেও এআই জেনারেট করে কিন্তু দেখাইছি। তো সেই হিসাবে আপনাদের কিন্তু আশা করি ভালো বুঝার কথা ব্যাপারটা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি একটু আপনাদের আনমিউট করার চান্স দিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন। কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, না বলতে চাইলে ওকে, নো প্রবলেম। তবে আসসালামু আলাইকুম ভাই। হুম, বলেন। বলতেছিলাম ওই দিকে কি ওয়ার্ডপ্রেস বিল্ড আপ করা যায় না? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এলিমেন্টারের যে কাজগুলা, এটা কি এআই দিয়ে করা যায়? মানে ওয়ার্ডপ্রেসটা কি বানানো কি এআই দিয়ে সম্ভব? এআই দিয়ে কি এরকম করা যায়? ওয়ার্ডপ্রেস এর সাথে এআই অ্যাটাচ করা আছে, ঠিক আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ওটা আর কি প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাছাড়া এআই দিয়ে তো এআই দিয়ে করা যায় না ভাইয়া। আপনি যেটা দেখালেন এটা তো কোনো একটা স্টার টেমপ্লেটের উপর। হুম যদি হুম। আমরা নতুন যখন বাইরে যখন নতুন করে চাবে, নতুন করে বানানো, এটা তো এআই দিয়ে করা যাবে না। মানে এআই আপনাকে একটা টেমপ্লেট নতুন করে বানাই দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম। হ্যাঁ, ওই যে ওইটা তো আমরা ওই যে দুইটা অপশন দেখলাম, একটা স্টার্টার টেমপ্লেট আর একটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড আপ উইথ এআই। তো ওই যে ওই অপশনটা ইউজ করলে ওইখানে কিছু আপনি যদি প্রম্পট লিখে দেন সেই অনুযায়ী বানায় দিবে। তবে একদম যে বায়ারের অনুযায়ী অ্যাকুরেট হবে এরকম কিন্তু না। না, কিছুটা মানে নিজের সময় হ্যাঁ বাঁচানোর হ্যাঁ জন্য হ্যাঁ এআই দিয়ে যদি সাম কিছু, আমি এটা ইমেজ চাই, এটা আমাকে এটা করে দাও, হ্যাঁ হ্যাঁ, টেক্সট, এটা এক্স্যাক্টলি। টেক্সট দিয়ে হেল্প করা, এগুলো আর কি করতে পারবে তো না? এক্স্যাক্টলি, তারপরেও আমরা রিকমেন্ড করি হচ্ছে, এখনো এআইটা ওই পর্যায়ে যায়নি যে আপনাকে আসলে কাছাকাছি বানাই দিবে ওয়েব টেমপ্লেট। আমরা রিকমেন্ড করি বায়ারের যেরকমটা দরকার সেরকম কোন একটা স্টার্টার টেমপ্লেট আপনি পিক করেন এবং তারপরে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু কাস্টমাইজ করে নেন, ওইটা হচ্ছে সবচেয়ে ইজি। বুঝতে পারছেন ভাইয়া? Yes, ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরো কেউ কোনো প্রশ্ন করতে যাচ্ছেন? আমরা কিন্তু মানে টাইম নিছি কয় মিনিট, ধরেন যে এখন 48 বাজে, আমরা তো 9টার পরে শুরু করছি, 10-এ ধরে।
মানে 30 মিনিটের মধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাইছি। তো আবার ইমেজ নিয়েও 10 মিনিট টাইম চলে গেছে, মানে 20 মিনিট আপনি হয়তো ওয়ার্ডপ্রেসটা দেখছেন। তো এইটা দেখার পরে আমার মনে হয় না যে মানে 20 মিনিটে যদি আমি বানাইতে পারি, আপনারা যে 1 ঘন্টা সময় নিয়ে যে বানাইতে পারবেন না, আমার মনে হয় না এটা হওয়া সম্ভব, তাই না? আপনারা হয়তো এর চেয়েও কম সময়ে বানাইতে পারবেন, কেউ কেউ। তো সেইটাই আসলে, যে ওয়ার্ডপ্রেস কিন্তু একটা অনেক ইজি একটা ব্যাপার, কিন্তু ওয়ার্ডপ্রেসের কিন্তু চাহিদা কিন্তু প্রচুর। ঠিক আছে? আপনারা জেনে হয়তো অবাক হবেন, মার্কেটের প্রায় 44% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ঠিক আছে? প্রায় 44টা, মানে 100টা ওয়েবসাইট তৈরি হলে 44টাই তৈরি হয় কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে বুঝতেছেন এটা চাহিদা কেমন। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো ওয়ার্ডপ্রেসটা ডিমান্ডফুল জিনিস, চাইলে শিখতে পারেন সবাই। তো আমরা আমাদের এডু পরিবার থেকে ওয়ার্ডপ্রেসের উপর একটা কোর্স নিয়ে আসছি। এটা আগামী 16ই মে আর কি ক্লাস শুরু হবে। 16ই মে ক্লাস শুরু হবে। ক্লাসটা থাকবে হচ্ছে 8 p.m. to 10 p.m. ঠিক আছে? এবং ফ্রাইডে আর স্যাটারডে ক্লাস হবে, ফ্রাইডে এবং স্যাটারডে অনলাইন জুমের মাধ্যমে হবে। ঠিক আছে? 16 তারিখ থেকে 8টা থেকে 10টা আমরা একটা কোর্স নিয়ে আসছি। তো এই কোর্সে যদি আপনি ইনরোল করেন, আমাদের কোর্স ফি আপাতত আমরা অফার প্রাইসে মাত্র 8,000 টাকায় আর কি এই কোর্সটা দিচ্ছি। অনলাইন কোর্স 8,000 টাকা, বাট এটার ফ্রি ধরেন যে আমরা যদি 20,000ও ধরি তাও মনে হয় না এনাফ, কারণ আমরা ফার্স্ট টাইম অফার করছি বলে একটু অফারে দিচ্ছি, জাস্ট এটাই। এরপরেই হয়তো এই কোর্সটার ফ্রি আমরা বাড়াই দিব। ফার্স্ট টাইম ব্যাচ লঞ্চ করছি, এই জন্য একটু কম আছে এটার ফ্রি। এখন কথা হচ্ছে ভাই, এত টাকা ফ্রি কেন? মানে আরো বলতেছেন যে আরো বেশি হওয়া উচিত, কিভাবে? তো আপনারা এই কোর্সে 32 ক্লাস পাবেন, 32টা ক্লাস পাবেন, 32টা ক্লাসই থাকবে। প্রায় প্রত্যেকটা ক্লাসই 2 ঘন্টা করে হবে, এবং 2 ঘন্টা করেই আপনারা হ্যান্ডস অন প্র্যাকটিস করবেন। মানে এরকম না আমি এসে স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই দিয়ে চলে গেলাম, আপনি এবার নিজে নিজে যা পারেন করেন, এরকম না। আমরা ক্লাসেই কাজ করব, ক্লাসেই প্র্যাকটিসও করব। ক্লাসে প্র্যাকটিস করতে যে আপনার সমস্যা হবে, আপনি ক্লাসেই দেখাই নেবেন। আমরা অনলাইনে এইভাবে ক্লাসটা করব। ঠিক আছে? তার মানে হ্যান্ডস অন প্র্যাকটিসটা হবে। এছাড়া আমরা আর কি সকাল 9টা থেকে 9 AM থেকে 11 PM পর্যন্ত আমরা সাপোর্ট দিব। অনলাইন সাপোর্ট হোক, লাইভ সাপোর্ট হোক, জিমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইসব জায়গায় আমরা কিন্তু সাপোর্ট দিব। এবং আমাদের একটা বড় একটা অফার হচ্ছে, আমাদের এই কোর্সের সাথে আপনি একটা 5 GB হোস্টিং এবং একটা .com ডোমেইন কিন্তু ফ্রি পাবেন। ঠিক আছে? .com ডোমেইন ফ্রি পাবেন। এই .com ডোমেইন মানে কি, ওই যে আমার যেরকম একটা ওয়েবসাইট আছে না, এই যে আমি যেটা তৈরি করলাম সুজন কুমার দে .com, এরকম আপনারও একটা থাকবে। লাইক নুরুজ্জামান ইসলাম ভাই যদি একটা ওয়েবসাইট বানায়, নুরুজ্জামান ইসলাম .com, সে কিন্তু এটা বানাইতে পারবে, আমরা ফ্রিতেই দিব এটা। ঠিক আছে? এটাতে 5 GB স্পেস থাকবে, মানে আপনি অসংখ্য ওয়েবসাইট এটাতে ফ্রিতে বানাইতে পারবেন। কারণ এটা আসলে দরকার, আমরা কেন এটা ইনক্লুড করলাম, মানে আপনি দেখেন একটা ওয়েবসাইট ডেভেলপার হবেন, আপনি একজনের এক জায়গায় যাবেন, বলবেন যে কাজ আমাকে দাও আমি করে দিব। ও বলবে যে তোমার একটা স্যাম্পল ওয়েবসাইট দাও, তোমার পোর্টফোলিও ওয়েবসাইট দাও, তখন আপনি বলবেন আমার তো নাই। কেমন হলো না? তো এটা তো আসলে হয় না। মানে আপনি আহ অবশ্যই এক্সপার্ট হিসেবে যাবেন, তো সেই জন্য আমরা ডোমেইন হোস্টিংও দিচ্ছি। আমরা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার সুন্দর করে বিল্ড করে দেওয়ার জন্য যা যা লাগে আমরা সব প্রোভাইড করব এই কোর্সে। তো আপনারা চাইলে আর কি ইনরোল করতে পারেন। কারো কি কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে? জিজ্ঞাসা থাকলে বলতে পারেন কোর্স নিয়ে। ভাইয়া, কাজ থেকে কি আপনারা কাজ দেবেন এরকম? হ্যাঁ বলেন নুরুজ্জামান ভাই, বলেন। বললাম যে কাজ করার শেষে কথা ভাই যদি আমরা আসতেছে না আপনার, একটু মাইক্রোফোনটা সামনে নিয়ে বলেন। যদি কাজ করার শেষে হ্যাঁ, কাজ শেষে ক্লাস শেষে যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, আপনারা কি কাজ দেবেন এরকম কি আশ্বাস দিতে পারেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা আর কি আমরা ইন্টার্ন হিসেবে নিব ফার্স্ট টাইম। সেখানে হয়তো আপনি অল্প পেমেন্ট পাবেন। আহ দেখা যাবে যে 7-8 হাজার টাকা হয়তো পেমেন্ট পাবেন প্রথম দিকে, এটা মান্থলি। ভিত্তিক।
হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আমাদের সাথে, তখন আমরা আর কি ভালো পেমেন্ট করতে পারবো। আর এছাড়া আসলে আমাদের কিন্তু এইটাই অনলি এরকম অফার না যে আপনি আমাদের সাথে কাজ করার আমরা বিভিন্ন জায়গায় কিভাবে কাজ পাওয়া যায় সেই জিনিসগুলোও দেখাবো, তো আপনি নিজেও ট্রাই করতে পারবেন। এক্স্যাক্টলি, এটাই বলতেছি যে আমরা কাজ জানলাম, হয়তো আমরা কোথাও মার্কেট প্লেসে যাইতে পারতেছি না, লোকাল বাইরে কাজও পাচ্ছি না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি কিছু কাজ দিয়ে হেল্প করেন, আপনাদের কি তাহলে আমরা একটু বলবো, জানা শুনে ভালো। মানে অবস্থা যে কি, আপনারা হয়তো ট্রাস্ট, মানে আমি আপনাকে একটু দেখাই, কারণ আমি একটু স্ক্রিন শেয়ার স্টপ করে নেই, আগে মেসেঞ্জারে এন্ট্রি করি, তারপর আপনাকে একটা মেসেজ দেখাচ্ছি। 32টা ক্লাবের সাথে তো ভাই লাইভ হবে না? হ্যাঁ হ্যাঁ, লাইভ হবে। ক্লাস কি আপনি নেবেন না? জি, আমি নিব। এটার আচ্ছা, সাথে তো ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ওয়ার্ডপ্রেস দুটোই তো করাবেন না ভাই? না, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন থাকবে, কোডিং দিয়ে ডেভেলপমেন্ট থাকবে না। ঠিক কোডিং আছে, দিয়ে আমি এই কি শিখবো? এইচটিএমএল সিএসএস থাকবে, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো থাকবে। আচ্ছা, আমি একটু দেখাই, এটা আসলে নাম শেয়ার করা আসলে কতটুকু উচিত, তারপরেও দেখাচ্ছি। মানে আপনাদের তো কাজ শেখার আগে মনের ভিতর প্রশ্ন থাকে যে কাজ পাবো কিনা, আর মার্কেটের অবস্থা আপনাদের দেখায়। দেখেন, এই যে একটা আপুকে আমি নক দিছি, আপু আপনি একটা জব করবেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নিবে, 15K এর মতো স্যালারি দিবে। দ্যাটস হচ্ছে রিয়েলিটি। আমি তার পার্সোনাল নাম দেখাচ্ছি না, তো সেজন্য না না, কেটে ঠিক দিলাম। আছে। যে এটা হচ্ছে রিয়েলিটি, যে আমাকে খুঁজে বেড়াতে হয় এক্সপার্টকে, বাট ওই রকম পাই না। যে যখন একটা জায়গা থেকে রিক্রুটমেন্টের দরকার হয় তখন এটা হয় আসল অবস্থা। তো আপনারা যদি আসলে প্রকৃতপক্ষে শিখেন, দেখবেন যে আমার প্রতিও নির্ভরশীল হতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ভাই, যেটা হলো যে আমরা ওয়েব যেটা শিখাবো কোডিং, এই কোডিং দিয়ে কি কাজ করা যাবে না কোনো? হ্যাঁ হ্যাঁ, কোডিংটাও আমরা এইভাবেই দেখবো যে প্রজেক্ট বেস করে আপনি চাইলে কোডিং দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তবে আপনাদের মার্কেট লাইন প্লেসে না ভাইয়া, কোডিং এর থেকে ওয়ার্ডপ্রেস এর ডিমান্ডটা বেশি। ইভেন বুঝছেন? বেশি, তারপরে তো বেসিক থেকে জানা না জানা থাকলে তো বড় সমস্যা হয়ে যায়, অনেক জায়গায় কোডিং দিতে হয় হুম দু এক হুম, জায়গায়। আপনার কথা ঠিক আছে, অ্যাবসলিউটলি ওকে। আর ভাইয়া এই যে আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাবেন না দু একটা? হ্যাঁ, আমাদের সবকিছুই লাইভ প্রজেক্ট থাকবে। আপনার আমরা এলএমএস হ্যাঁ, ওই ওয়েবসাইট যে তৈরি বললাম করব। যে আপনাদের ক্লায়েন্টের যে লাইভ প্রজেক্ট, যেটা আপনারা ক্লায়েন্ট থেকে যেটা পান, অর্ডার হ্যাঁ পান, হ্যাঁ একটা হ্যাঁ, অর্ডার, হুম ওটা হুম, দেখালে আমাদের একটু এক্সপেরিয়েন্স গেদার হলো। এগুলো ওই যে ক্লায়েন্ট এই যে এইভাবে প্রজেক্ট দেয় দিচ্ছে, ওইটা আমরা একদম লাইভে বিল্ড করব। ওকে, থ্যাংক ইউ স্যার। I will be admitted your course, inshallah. Very soon, you can knock me. ওকে, থ্যাংক ইউ। তো আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো আপনারা চাইলে আর কি এনরোল করতে পারেন। ঠিক আছে, আগামীকালের মধ্যে যা কেউ এনরোল করলে আমাকে নক দিয়েন, আই হোপ যে আর একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমি করে দিতে পারবো যদি কেউ আগামীকালকের মধ্যে অ্যাডমিশন নেয়। ঠিক আছে, ওকে, ভালো থাকেন তাহলে সবাই। আমরা নেক্সট দিন আপনাদের সাথে হয়তো আবার কোনো একটা সেশনে দেখা হবে।